হিম হরর। ভোর 5টা, চাঁচল স্টেশনে ট্রেন এসে থামল। স্টেশনের এই কোণটায় প্রায় কেউ নেই বললেই চলে। ভোর রাতে বৃষ্টি হওয়ার ফলে পথঘাট ভেজা। বিপ্রদীপ ট্রেন থেকে নামল। গায়ে সাদা শার্ট, ঝোলানো ব্যাগে ক্যামেরা, আর হাতে রয়েছে ছোট এক যন্ত্রপাতির বাক্স। স্টেশন থেকে নেমে সামনের রাস্তার দিকে এগোতেই ছোট একটা রিক্সা স্ট্যান্ড চোখে পড়ল। বিপ্রদীপ এগিয়ে একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করল, কালাপাহাড় গুহা যাবেন? বিপ্রদীপের প্রশ্ন শুনে রিক্সাওয়ালা ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। মাথা থেকে পা পর্যন্ত জরিপ করে বলল, ওদিকে কেউ যায় না, জানেন না? ওই গ্রামে রক্তচোষা দেখা দিয়েছে, ওদের বাস ওই গুহাতেই। বিপ্রদীপ লোকটার কথা শুনে মনে মনে হাসল। ও প্রেসিডেন্সি থেকে প্রাণীবিদ্যা বিভাগে ফেলোশিপ করছে। ওর কাজ মূলত বাদুড় নিয়ে গবেষণা করা। এখানকার গুহায় এক অদ্ভুত প্রজাতির বাদুড় বাস করে। বাদুড়রা সাধারণত ফল বা গাছের পাতা ইত্যাদি খেয়ে থাকে। তবে বিদেশে এক ধরনের ভ্যাম্পায়ার ব্যাট পাওয়া যায়, যা ছোটখাটো পশু বা জন্তু জানোয়ারের রক্ত খেয়ে থাকে। সেরকমই কোনো প্রজাতির বাদুড় হয়তো এখানে রয়েছে, আর সেখান থেকেই এই রক্তচোষা গুজবের জন্ম। বিপ্রদীপ কথা না বাড়িয়ে লোকটাকে বলল, হ্যাঁ, এখন তো ভোরবেলা, সূর্য উঠে গেছে, এই সময় রক্তচোষারা বেরোয় না। আপনি আমাকে শুধু ওই গুহাটা দেখিয়ে দিন, ব্যাস। আসলে আমি কলকাতা থেকে আসছি একটা গবেষণার কাজে। ওই গুহায় এক বিরল প্রজাতির বাদুড় বাস করে, ওটাই আমার গবেষণার বিষয়। বিপ্রদীপের কথা শুনে লোকটা বেশ কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল। তারপর কি মনে হওয়াতে রিক্সাটা বার করে বলল, ওঠেন। তবে ওই কালাপাহাড় গুহা বড় ভয়ঙ্কর জায়গা। ওসব বাদুড়েরাই রাত হলে রক্তচোষা দানব হয়ে ওঠে। বেশিক্ষণ থাকবেন না। রিক্সা চলতে শুরু করল। ইতিমধ্যেই বিপ্রদীপ লোকটার নাম জেনে গিয়েছে। গোবিন্দ বহু বছর ধরে এই গ্রামে রিক্সা চালাচ্ছে। বয়স 60 পেরিয়েছে। কালাপাহাড় গুহা স্টেশন থেকে 3 কিলোমিটার ভেতরে। চারপাশে ঘন জঙ্গল, সরু পাথুরে পথ। সকালে বৃষ্টির ফলে ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে পরিবেশ। গোবিন্দ জিজ্ঞেস করল, আচ্ছা, আপনার এই বাদুড় নিয়ে কাজটা ঠিক কি? ছবি তোলা না কিছু ধরবেন? বিপ্রদীপ ব্যাগ থেকে ছোট মাইক্রোফোন বার করে বলল, ওদের ডাক রেকর্ড করব। এই অঞ্চলে কয়েকটা গবাদি পশুর গায়ে রক্তচোষার দাগ মিলেছে শুনেছিলাম। এই ধরনের বাদুড় বাংলাতে রয়েছে তা আগে জানা ছিল না। গোবিন্দ রিক্সা চালাতে চালাতে বলল, আগে এসব ছিল না, কিন্তু গত কয়েক মাস ধরে গরু ছাগলের ঘাড়ে ছোট ছোট ফুটোর দাগ দেখতে পাওয়া গেছে। গ্রামের লোকেরা বলে চীন বাদুড়। রাতে আসে, রক্ত খায়, চোখে লাল আগুন জ্বলে। বিপ্রদীপ হেসে ফেলল, আরে এগুলো সবই গুজব। তবে সাউথ আমেরিকার ডেসমোডাস রটেন্ডাস নামে এক ধরনের বাদুড় সত্যিই রক্ত খায়, সাধারণত গবাদি পশুদের। ভারতীয় উপমহাদেশে এখনো নিশ্চিত প্রমাণ মেলেনি সেই প্রজাতির। গোবিন্দ কাঁধ ঝাঁকাল, তবে ঠোঁটের কোণায় এক চিলতে হাসি। সাবধানে থাকবেন, গুহার ভিতর বাতাস ভারী হয়ে থাকে, বিকট বিশ্রী গন্ধ ওখানে। রিক্সা এসে থামল গুহার মুখে। চারপাশে ঘন জঙ্গল। বিপ্রদীপ নেমে গোবিন্দকে বলল,
আপনি কিছুক্ষণ দাঁড়াবেন? আমি ওই 10 মিনিটের মধ্যেই ফেরত আসব। গোবিন্দ কিছু বলল না, স্থির দৃষ্টিতে গুহার মুখের দিকে তাকিয়ে রইল। বিপ্রদীপ পিঠের ব্যাগটা রিকশাতে রেখে কাঁধে ক্যামেরা আর মাইক্রোফোনের ব্যাগটা নিয়ে টর্চ হাতে গুহার দিকে এগিয়ে গেল। গুহার মুখটা সরু, ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়ার ঝাপটা গায়ে এসে লাগলো। টর্চ ফেলে বিপ্রদীপ দেখল গুহার ছাদে কয়েকশো বাদুড় ঝুলে রয়েছে। কালচে বাদামি গায়ের ছায়াগুলো নড়ছে, কোথাও কোনো শব্দ নেই, তবে চোখগুলো জলজল করছে। বিপ্রদীপ নিঃশব্দে ক্যামেরা বের করে ছবি তুলতে যাবে, ঠিক সেই সময় কেউ একজন ফিস করে বলে উঠল, দেখছেন, দিনের বেলাতে ওরা জেগে আছে, চোখগুলো কেমন জীবন্ত, দেখেন দেখেন। কে? এমন ঠান্ডা গলার স্বর শুনে বিপ্রদীপ প্রথমে চমকে উঠেছিল। পিছু ফিরতেই দেখল গোবিন্দ কখন যেন গুহার ভেতরে এসে দাঁড়িয়েছে। বাইরে মেঘ করে আছে, তাই গুহার ভেতর দিনের আলো বিশেষ নেই বললেই চলে। বিপ্রদীপ নিজেকে সামলে ব্যাগ থেকে যন্ত্রপাতি বার করতে শুরু করল। রেকর্ডার, ইনফ্রারেড সেন্সর আর একটা ছোট ক্যামেরা। ওদের কি আর ক্যামেরাতে ধরতে পারবেন? এর আগেও তো বহু মানুষ এলো, আমি ওদের রিক্সা করে নিয়ে এলাম, কেউ তো ফিরতে পারলো না। গোবিন্দর কথাগুলো কেমন একটা শোনালো। বিপ্রদীপ ওকে থামিয়ে বলল, এখানে এত কথা বলবেন না, আমি মাইক্রোফোন চালু করব। বাদুড়েরা এক ধরনের মাথাটা শব্দ তরঙ্গের মাধ্যমে যোগাযোগ করে, সেই শব্দ তরঙ্গ রেকর্ড করতে হবে আমাকে। গোবিন্দ চুপ করে দাঁড়িয়ে রইল, তবে ঠোঁটের কোণায় সেই এক চিলতে হাসি আবার উঁকি দিয়ে গেল। গোবিন্দকে একটু বেশি লম্বা দেখাচ্ছে কি? বিপ্রদীপের মাথা ঝিমঝিম করছে। এই গুহায় অক্সিজেন লেভেল বোধহয় কম, আর চারদিক কেমন স্যাঁতস্যাঁতে। বাইরে হঠাৎ মেঘ ডাকার শব্দ শোনা গেল, আর সেই ডাকের সঙ্গে সঙ্গে গুহার ভেতরে ঝুলে থাকা বাদুড়েরা অদ্ভুতভাবে ডেকে উঠল। বিপ্রদীপ ক্যামেরা মাইক্রোফোন চালু করে দিয়েছে। শব্দটা অস্বাভাবিক। বাদুড়ের ডাক সাধারণত আল্ট্রাসনিক ডাক হয়, কিন্তু এখন মনে হচ্ছে কোনো শিকারী সুর ধরেছে। গোবিন্দ এবার হঠাৎ তার সেই শীতল গলায় বলে উঠল, ওরা জেগে উঠেছে, বাইরে সূর্য ঢেকেছে মেঘে, এমন দুর্যোগে দিন রাত সব সমান, ওরা জেগে উঠবে এবার। শুনতে পাচ্ছেন ওদের ডাক, ওদের ডাক, ওরা ডাকছে। বিপ্রদীপ চমকে তাকালো। মানে কি বলছেন আপনি? কি বলছেন? ওরা ডাকছে, জানে আমরা এসেছি, ওদের দরকার রক্ত, জ্যান্ত মানুষের রক্ত। আমিও বহুদিন মানুষের রক্ত খাইনি।
বিপ্রদীপের হাত পা ঠান্ডা হয়ে গেল। গুহার ভেতরে দম বন্ধ করা পরিবেশ, আর একে একে ছাদ থেকে নেমে আসছে 3 হাত 4 হাত লম্বা বাদুড়, আর তার সঙ্গে এগিয়ে আসছে গোবিন্দর লম্বা ছায়া। বিপ্রদীপ কোনো মতে গুহার বাইরে যাওয়ার চেষ্টা করল, আর ঠিক তখনই বিদ্যুৎ চমকালো। সেই বিদ্যুতের আলোয় বিপ্রদীপ স্পষ্ট দেখতে পেল গুহার মুখ আগলে দাঁড়িয়ে রয়েছে গোবিন্দ। একটা ছায়া মূর্তির মতো দেখাচ্ছে তাকে, আর এই অন্ধকারেও তার চোখ দুটো চলচল করছে। বহুদিন মানুষের রক্ত খায়নি, বহুদিন। দেখুন 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 দেখুন, ওরা ওরা কেমন ছটফট ছটফট করছে। মানুষের গন্ধ পেয়ে কেমন চটপট নেমে আসছে কুয়ার চাপ থেকে। মানুষের রক্ত, রক্ত খাবে। বাইরে জোর বৃষ্টি আরম্ভ হয়েছে, সঙ্গে কান ফাটানো বজ্রপাত। বিপ্রদীপের প্রাণ বাঁচানো আর্তনাদ গুহার ভেতরেই চাপা পড়ে গেল। শুধু এক নাগাড়ে গোবিন্দর ঠান্ডা গলায় বলা কথাগুলো গুহার দেওয়ালে প্রতিধ্বনি তুলে ফিরে এলো। বহুদিন মানুষের রক্ত খাই না, বহুদিন। দেখছেন ওরা কেমন উত্তেজিত হয়ে উঠেছে। সব একে একে নেমে আসছে। রক্ত, রক্ত খাবে বলে। রক্ত। হারহিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।